আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাস পরিসংখ্যান প্রথম পত্র পঞ্চম অধ্যায় থেকে। আজকে আমরা একটি কলেজের দুটো বোর্ড কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি। আমাদের প্রথম বোর্ড কোশ্চেনটা হইতেছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে। প্রথম কোশ্চেন এখানে বলা হয়েছে যে একটি নিবেশনের গড়, মধ্যমা, বিভেদাঙ্ক ও চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষা দেয়া আছে। এখানে আমাদের গ থেকে বলছে যে প্রচুরক এবং দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষাটা নির্ণয় করতে। এখন এইখানে আমাদের কি কি দেয়া আছে গ নাম্বার করার জন্য? আমাদের এখানে গড় দেয়া আছে x বার সমান সমান কত 20। তারপরে মধ্যমা মানে ME দেয়া আছে 25। তারপর দেয়া আছে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, এটাকে μ4 দ্বারা ইন্ডিকেট করা হয়, এটা দেয়া আছে 120। আর হইতেছে বিভেদাঙ্ককে আমরা CV দ্বারা প্রকাশ করি, এটা দেয়া আছে 30%। এখন CV থেকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, বা সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100 ইকুয়ালস টু এই পাশে 100 দিলে এই পাশে আর পার্সেন্টেজটা দেওয়ার দরকার নেই, এটা হইতেছে 30 হয়ে যাবে। সিভি ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। এখান থেকে আমরা সিগমার ভ্যালুটাই বের করবো, কারণ এক্স বারের ভ্যালু আমরা জানি। তাহলে সিগমা ইকুয়ালস টু আমরা বলতে পারি যে 30 ইন্টু এখানে এক্স বার 30 সাথে গুণ হয়ে যাবে, এক্স বার কত 20, তাহলে 20 গুণ হয়ে গেল, ডিভাইডেড বাই এখানে 100 গুণ ছিল, ভাগ হয়ে গেল। সুতরাং আমরা সিগমা ইকুয়ালস টু কত পেলাম? সিগমা ইকুয়ালস টু পেলাম হইতেছে এখানে 6। তাহলে আমাদের কি বের করতে বলছে যে প্রচুরক আর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। আচ্ছা, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে আমরা হইতেছে এইভাবে বলতে পারি যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হইতেছে μ2, আর μ2 মানে হইতেছে বেদাঙ্কের সমান, আর বেদাঙ্ক মানে হইতেছে সিগমা স্কোয়ার। তার মানে সিগমা কত পাইছি আমরা 6 স্কোয়ার করলেই হয়ে যাবে, এটা হবে 36। তাহলে আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 এটা বের করা শেষ। তারপরে আমাদের দরকার কি? প্রচুরক। এখন প্রচুরকের জন্য একটা সূত্র আছে, প্রচুরক MO দ্বারা প্রকাশ করা হয়। MO ইকুয়ালস টু সূত্রটা হইতেছে এরকম, 3 ইন্টু মধ্যমা মানে ME, তারপরে -2 ইন্টু গড় মানে কত x বার। তাহলে এখন আমরা বসাই 3 ইন্টু ME কত ছিল 25, -2 ইন্টু x বার কত 20। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এটার বিয়োগফল হবে হইতেছে 35। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমাদের যে এইটা একটা অ্যান্সার আর এইটা একটা অ্যান্সার, এই দুইটা আমাদের অ্যান্সার। তারপর যদি আমরা ঘ নাম্বারটা শুরু করি, এখানে বলছে যে নিবেশনটির সুচলতা নির্ণয় করে মন্তব্য করো। এখন সুচলতা মানে কি? সুচলতা মানে হইতেছে β2, আর β2 এর ফর্মুলা হইতেছে μ4 ডিভাইডেড বাই μ2 স্কোয়ার। আচ্ছা, আমরা তো μ4 দেয়া আছে আমাদের কোশ্চেনে কত 120, আর μ2 আমরা বের করছি না, এই যে বেদাঙ্ক কত 36, তাহলে সেটা আমাদের বসাই দিলেই হয়। তাহলে এখানে হবে 120 ডিভাইডেড বাই 36 স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা হবে হইতেছে 0.093। এটা কি লেস দেন 3 হয়েছে? লেস দেন 3 হইলে আমাদের বিন্যাসটা হয় হইতেছে অনতি সুচালো। এই হইতেছে আমাদের ফার্স্টের এক্সাম্পলটা বা ফার্স্টের সৃজনশীলটা। এরপর যদি আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে যাই, এখানে বলা হয়েছে যে কোনো নিবেশনের 3 হতে মাপা প্রথম 4টি পরীক্ষাতে, কোনো এরকম 3 হতে মাপা বা 4 হতে মাপা এরকম যদি কথা থাকে, তাহলে আমরা মনে রাখবো যে এটা আমাদের অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাতগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতটা বের করতে বলছে। তাহলে গ নাম্বার শুরু করি। এখানে যেহেতু আমাদের অশোধিত পরিঘাতগুলো দেওয়া আছে, সেগুলো ইন্ডিকেট করা হয় μ' দ্বারা। তাহলে দেওয়া আছে μ1' ইকুয়ালস টু -1, μ2' ইকুয়ালস টু দেওয়া আছে 5, তারপর হইতেছে μ3' এটা ইকুয়ালস টু দেওয়া আছে -10, আর μ4' এটা ইকুয়ালস টু দেওয়া আছে 120। এখান থেকে আমরা বের করবো হইতেছে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতকে μ4 দ্বারা ইন্ডিকেট করা হয়, আর এটার ফর্মুলা হইতেছে μ4' -4 μ3, আচ্ছা এটা হইতেছে -4 এটা 4, আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি যে ইকুয়ালস টু μ4' -4 μ3', তারপর হইতেছে μ1' প্লাস 6 μ2' μ1' মাইনাস 3 μ1' হোল টু দি পাওয়ার 4। এখন সবগুলোর ভ্যালু তো আমরা জানি, μ4' এর ভ্যালু হইতেছে 120 -4 ইন্টু μ3' এর ভ্যালু হইতেছে -10, আর μ1' এর ভ্যালু হইতেছে -1, প্লাস 6 ইন্টু μ2' এর ভ্যালু হইতেছে 5, আর আমাদের μ1' এর ভ্যালু হইতেছে -1, মাইনাস 3 ইন্টু
মিউ ওয়ান প্রাইম মানে -1^4। এটা যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করি এটার ভ্যালু আমরা পাবো 107। এটাই আমাদের চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত শেষ। তারপর যদি আমরা হইতেছে ঘ নাম্বার কোশ্চেনের দিকে আগাই, ঘ নাম্বার কোশ্চেনে আমাদের কি বলা হয়েছে যে বঙ্কিমতা নির্ণয় করতে। এখন বঙ্কিমতা মানে কি আমরা জানি, বঙ্কিমতাকে β1 দ্বারা প্রকাশ করা হয়, আর এটার ফর্মুলা হইতেছে μ3² ডিভাইডেড বাই μ2 কিউব। এখন μ3 আর μ2 তো দরকার, μ2 মানে হইতেছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, আর এটার ফর্মুলা হইতেছে μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কোয়ার। তাহলে μ2 প্রাইমের ভ্যালু তো আমরা জানি 5 মাইনাস μ1 প্রাইমের ভ্যালু হচ্ছে -1 এর স্কোয়ার। এটা যদি আমরা ক্যালকুলেট করি এটার অ্যান্সার আমরা পাবো হইতেছে 4। তারপরে μ3 দরকার, μ3 এর ফর্মুলা হইতেছে μ3 প্রাইম মাইনাস 3 μ2 প্রাইম μ1 প্রাইম প্লাস 2 μ1 প্রাইম হোল টু দি পাওয়ার কিউব। এখন μ3 প্রাইমের ভ্যালু আমরা জানি হইতেছে -10 প্লাস 3 ইন্টু μ2 এর ভ্যালু হইতেছে 5, μ1 প্রাইমের ভ্যালু হইতেছে -1 প্লাস 2 ইন্টু μ1 প্রাইমের ভ্যালু হইতেছে -1, এর উপরে হইতেছে কিউব। এখন এই পুরোটা যদি আমরা ক্যালকুলেট করি এটার অ্যান্সার আমরা পাবো 3। তাহলে এখানে হবে 3² ডিভাইডেড বাই 4, তার মানে এইটার ভ্যালু আমরা পাবো হইতেছে 4 কিউব হবে এখানে। তাহলে এটার অ্যান্সার পাবো 0.1406। তাহলে এটা কি গ্রেটার দেন 0 হয়েছে না? আর যদি কোনো বিন্যাসের β1 বা বঙ্কিমতা গ্রেটার দেন 0 হয় তখন সেটাকে আমরা বলি হইতেছে ধনাত্মক বঙ্কিম, সেটাকে আমরা বলি ধনাত্মক বঙ্কিম। এইটাই হইতেছে আমাদের সেকেন্ড সৃজনশীলটা। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।